তো এই আমি ওঠার আগ দিয়ে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনাকে তো আপনারা অতিথি করেছেন না? করেছেন। তো অতিথি করে যদি উনি যদি কষ্ট পান আপনাদের আচরণে, তাহলে এটা কষ্ট না? বলেন তো, কষ্ট কিনা বলেন? আমি খুব বিব্রত অবস্থায় পড়েছি। কি হতো আর 3টা মিনিট 2টা মিনিট দেরি করলে? উনি কথা বলছেন তো, উনি তো আর মাগরিব পর্যন্ত চালাবেন না, উনি শেষ করে দিবেন। সব কিছুর একটা সৌন্দর্য আছে, সবসময় অস্থির চিত্ততা রাখতে হয় না, বুঝতে হয় পরিবেশ পরিস্থিতি, অথবা লিখিত আকারে, অথবা একজনে এসে, অনেক কিছুই তো পন্থা আছে, তাই না? একটা মানুষের সম্মানের দাম কিন্তু অনেক। মানুষের সম্মান আছে না নাই বলেন তো? আচ্ছা ভাইজান, কিছু মনে করবেন না। আর এদিকে আবার আমিও এটা বলছি, তারা যে আপনাকে অপছন্দ করছে তা না, তারা দেখতেছে ঘড়ির দিকে, শুনতে আসলাম ওয়াজ, ঠিক আছে না? আমি কিন্তু মানে কার কোন পালস আমি বুঝেই কিন্তু এটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যেন আমার তারেক ভাই যেন এটাকে নিয়ে যেন কোনো মনক্ষুণ্ণতা যেন এটা জমা না করেন, যেন এটা এখানেই শেষ হয়ে যায়। জি বলি আলহামদুলিল্লাহ। যাবেন? খুব ভালো লেগেছে আপনার কথা, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জি শুক্রিয়া শুক্রিয়া। এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল নেমেছে, রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করার জন্য। কি ছিনতাইগুলো চলতেছে না? জোর করে ভিক্ষা। ওটা কি করে ভিক্ষা বলেন? মানে যখন এমনি দেয় না, মানে মানুষ এমনি চায় না, চায়, কিন্তু ওরা এমনি চায় না, ওরা কি জোর করে চায়, জোর করে ভিক্ষা। এখন অস্ত্র দেখাচ্ছে, এগুলোকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একদম সম্মিলিতভাবে আগায় যাবেন। এই দেশকে অস্থিতিশীল করতে চায় যারা, তারা এই দেশের শত্রু, জাতির শত্রু, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। কিচ্ছু না, চোর 10 জন, বাড়িওয়ালা 1 জন। শক্তি বেশি কার? শক্তি বেশি কার? বাড়িওয়ালা। এক শুধু হুমকি মারবে, ধর, মারবে দৌড়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী উপজেলার হেলফুল ফুজুল তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত সেনবি অঞ্চলের আমবাগানে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন মুহাদ্দিস রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদী ব্যক্তিত্ব রাজনীতিবিদ জনাব সুলতানুল ইসলাম তারেক সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সময়টা খুবই অল্প। আমি কমিটিকে বলেছিলাম যে আসর পরে সময় খুব কম পাওয়া যায়, তো ওনারা বলেছেন না হুজুর আমরা আসর পরেই দেব, মানুষের ব্যস্ততা, আপনি যতটুকু পারেন কথা বলবেন। তো এই আমি ওঠার আগ দিয়ে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনাকে তো আপনারাই অতিথি করেছেন না? করেছেন। তো অতিথি করে যদি উনি যদি কষ্ট পান আপনাদের আচরণে, তাহলে এটা কষ্ট না? বলেন তো কষ্ট কিনা বলেন। আমি খুব বিব্রত অবস্থায় পড়েছি। কি হতো আর 3টা মিনিট 2টা মিনিট দেরি করলে? উনি কথা বলছেন তো, উনি তো আর মাগরিব পর্যন্ত চালাবেন না, উনি শেষ করে দিবেন। সব কিছুর একটা সৌন্দর্য আছে, সবসময় অস্থির চিত্ততা রাখতে হয় না, বুঝতে হয় পরিবেশ পরিস্থিতি, অথবা লিখিত আকারে, অথবা একজনে এসে, অনেক কিছুই তো পন্থা আছে তাই না?
একটা মানুষের সম্মানের দাম কিন্তু অনেক। মানুষের সম্মান আছে না নাই বলেন তো? আচ্ছা ভাইজান কিছু মনে করবেন না। আর এদিকে আবার আমিও এটা বলছি, তারা যে আপনাকে অপছন্দ করছে তা না, তারা দেখতেছে ঘড়ির দিকে, শুনতে আসলাম ওয়াজ, ঠিক আছে না? আমি কিন্তু মানে কার কোন পালস আমি বুঝেই কিন্তু এটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যেন আমার তারেক ভাই যেন এটাকে নিয়ে যেন কোনো মনক্ষুণ্ণতা যেন এটা জমা না করেন, যেন এটা এখানেই শেষ হয়ে যায়। জি বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, আমি খুব অল্প সময় কথা বলবো, সময় তো অল্প, যতক্ষণ আছে আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ। যে যুব সমাজ মাহফিলটার আয়োজন করেছে খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। মানে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীতে যে আমি আসছি এটার একটা সিমটমও আমি দেখতে পাচ্ছি। রাজশাহীর কি বিখ্যাত? আম বিখ্যাত। সে আম বাগানে একদম যে সময় আম বাগানের যৌবন, মানে বাগানটা নতুন নববধূর মতো সাজতেছে, নববধূর মতো, ঠিক সেই সময় আমরা আম বাগানকে সাথে নিয়ে এই আম বাগানের নিচে আমরা আম বাগানেই আমরা বসে কথাগুলো শুনছি। আল্লাহ যেন আমলের নিয়তে সবাইকে শোনার এবং আমাকেও বলার তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, আমার তারেক ভাই একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রেজেন্ট টাইমে একটা গুরুত্বপূর্ণ তিনি একটা মেসেজ দিয়েছেন। হয়তো আপনারা তার কথাটাকে ওইভাবে মাথায় নিতে পারেন নাই, হয়তো নিয়েছেন। গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন। যে সময় যে সংকট, সেই সংকটের সমাধান দরকার, ঠিক কিনা বলেন? এটা যে যুগোপযোগী প্রাসঙ্গিক পরিবেশ, সিচুয়েশন, সম্প্রতি কোনো বিষয় নিয়ে কথা বলাই কিন্তু যুক্তিযুক্ত। আমার নবীজি জুমার খুতবা যখন দিতেন, ঘটে যাওয়া 7 দিনের কি ঘটতো, কি হতো, এগুলোকে সামনে রেখেও তিনি কথা বলতেন। তো উনি একটা কথা বলেছেন, সেটা হলো উখুওয়াত, ভ্রাতৃত্ব। আমরা কিন্তু ইদানিং লক্ষ্য করছি ভ্রাতৃত্বের কিন্তু একটা ভাটা পড়েছে। আসতে বলবেন না তো, সবই তো ঠিক, কিন্তু ঠিক তো নাই কিছুই। ভ্রাতৃত্ব আমাদের দরকার। ভ্রাতৃত্বের ভিতরে একটা ভাটা পড়েছে, একটা প্রবলেম হচ্ছে, একটা ঝামেলা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বই দেখতে চান বান্দার জীবন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 10, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা হলো পরস্পর ভাইয়ের মতো। ফাআসলিহু, এই জায়গায় তোমরা যদি কোনো ভুলভাল হয়ে থাকে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। বাইনা আখওয়াইকুম, ভাইদের মাঝে ইসলাহ করতে হবে, সংশোধন করে নিতে হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং জীবনের সকল জায়গায় ভয় করতে হবে। কাকে? আমরা ভয় করব কাকে? তাহলে সূরা হুজরাতের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরস্পর ভাই ভাই থাকবে। ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো ঝামেলা হয় ঠিকঠাক করে নেবে, ইসলাহ করে নেবে, এবং সাবধান, ভয় করবে কাকে? আসতে বলবেন না, ভয় করবেন কাকে? আল্লাহকে। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেন নাই, বারবার বলে দিয়েছেন। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আমি রব, আমাকে একমাত্র ভয় করে এবং লক্ষ্য করে দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য নিজে তুমি কি আমলগুলো পাঠাচ্ছ আগামী দিনের জন্য, হাসরের দিনের জন্য, পরকালের জন্য। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে আবারও ভয় করো। আয়াত শুরু করেছেন ভয় করো শব্দ দিয়ে, মাঝখানে একটু কথা বলে আবার বলছেন ভয় করো। তোমরা যা কিছু করো সকল কিছুতে সকল বিষয়ে সবচেয়ে বেশি খবর রাখেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই জন্য বান্দার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর ভয়, তাকওয়া। আমি আল্লাহকে কতটুকু ভয় করতে পেরেছি, এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই ভয়ে ভিতরে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট মাস দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি মাস, যেটা একটানা 30 দিন এই আমলটা করতে হয়। সিয়াম সাধনা করতে হয়, সিয়াম করতে হয়, কিয়াম করতে হয়। দিনের সিয়াম, রাতের কিয়াম, এই বিশাল একটি 30 দিনের যে একটা কোর্স আল্লাহ দিয়েছেন, এটার ফলাফল হচ্ছে আল্লাহ বলছেন এগুলো করলে পরে তুমি আল্লাহর ভয় করা বুঝবে, মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে আমার আল্লাহ প্রত্যেক বান্দাকে দেখতে চান, যে গুণটা প্রত্যেক বান্দার মধ্যেই থাকা চাই সেটা হলো তাকওয়া। আর তাকওয়া যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। আর মুত্তাকি হওয়ার জন্য একটি সুন্দর মাস আমার আপনার সামনে আসছে। সে মাসের নাম কি? বলেন, সে মাসের নাম কি? কোন রমজান? হ্যাঁ, সাবেনগঞ্জের রমজান আলী না, কিন্তু এটা হচ্ছে মাহে রমজান। কি রমজান বলেন? মাহে। বহু রমজান আলী আছে না? রমজান আলী, জিলহজ আছে, জিলহজ আলী নাম আছে, রমজান নাম আছে, শাবান আলী নাম আছে, মুহররমও আছে, রবিউলও আছে, আছে না নাই? আচ্ছা, এই রমজান কিন্তু গোদাগারির রমজান না। এই রমজান হলো মাসের রমজান। কিসের রমজান বলেন? রমজান মানে হলো রমাদান করিম, মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, সারখার হয়ে যাওয়া। তাহলে এই নামের অর্থ এরকম এত জটিল কেন? জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, এই নামটা কেন দেওয়া হলো এই মাসের? রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া? কোনো ঘর না, কোনো বাড়ি না, কোনো মানুষকে নয়, কোনো জানমালকে নয়। এটা হলো বান্দার জীবনে অর্জিত যত গুনাহ করেছিল, এই গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে, ভস্য করে দিয়ে সম্পূর্ণ নিজের জীবনকে গুনাহমুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম রমজান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সামনের মাস হচ্ছে গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে দেওয়ার মাস। এই মাসকে আমরা কাজে লাগাবো না ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। সারাদিন ভালোই থাকে রমজান আলী। রমজান আলী রমজান মাসে রোজা রাখে, ভালোই থাকে, কোনো সমস্যা নাই, সেহরি খায়, ইফতারও করে। ইফতার করার পরেই চলে যায় চৌমাথায়, চৌমাথায় অথবা ত্রিমোহনী, এরকম আছে না, এরকম মাথার মোড় যে আছে, ওই মাথার মোড়ে গিয়ে দোকানদারকে বলে, ভাই সারাদিন ভালোই ছিলাম, রোজা ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু এখন তো মাথা ঘোরে, দাও ওষুধ, দাও, বিড়ি দাও। আছে না নাই বলেন তো? বিড়ি দাও। একটা টান দিছে, এক বিড়ি খাওয়া শেষ, বলল সারাদিন খাই নাই তো, যেটা খাই নাই এটা কাজা সহ আদায় করি, দাও আরেকটা দাও। আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে রোজার ট্রেনিং যদি এটা হয়, এই রোজার প্রাপ্তি কি তার কাছে আছে? রোজা রেখে যদি বিড়ি খাওয়া বন্ধ না হয়, তাহলে কি প্রশিক্ষণ হলো বলেন তো? প্রশিক্ষণ হলো? হলো। সাহাবে কেরাম রোজা রেখেছেন মাত্র 16টা। কয়টা? 16টা। বদরে চলে গেছেন। কোথায় গেছেন? বদরে। বদর যুদ্ধ কি খেলতে যাওয়া না অস্তিত্ব?
জীবন মরণ লড়াই, দিনকে বিজয়ী করার জন্য লড়াই। কয় রোজা পালন করেছেন? 16টা। আর আমরা এমন রোজা আছি, ত্রিমোহনীর মাথায় গিয়ে এক বিড়ি খায়া আরো 2 বিড়ি লাগাই। তাহলে আমাদের ট্রেনিং হয়নি? একজন রোজাদার কখনো দুনিয়ার তৈরি করা বিধান মানতে পারে না। একজন রোজাদার কখনো আল্লাহর দল ছাড়া দুনিয়ার কোনো দল করতে পারে না। একজন রোজাদার কখনো নামাজি নেতৃত্ব ছাড়া বেনামাজি নেতৃত্ব মানতে পারে না। আমার দেশে ইফতার পার্টি হয়। কি পার্টি? প্রধান অতিথি শ্রী রামায়ণচন্দ্র দাস। আছে তো? এই আছে না নাই বলেন তো, আছে না নাই? প্রধান অতিথি কে? শ্রী রামায়ণচন্দ্র দাস। তাহলে বলেন তো, ইফতার পার্টিতে কি এমন দাওয়াত হবে? ইফতার করবে কারা? বলেন, ইফতার কার জন্য? রোজাদারের জন্য। আমার দেশে কিন্তু অধিকাংশ যারা ইফতার করে তারা কি রোজা থাকে? ওরা কি বলে জানেন? রোজা তো রাখি না, এক গুনাহ করছে, ইফতার না করে আবার গুনাহ কবিরা করব, তাড়াতাড়ি ইফতার নিয়ে আসে। কি আছে না নাই বলেন তো? এগুলো শুধু একটা ট্র্যাডিশন চলছে, ট্র্যাডিশন, জাস্ট একটা প্রথা মনে করছে ওরা। না, রোজার উদ্দেশ্য এটা নয়। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফরজ করেন নাই, লিখিত আকারে ফরজ করেছেন। কি আকারে? আচ্ছা বলুন তো, লিখিত দলিল মজবুত না মৌখিক দলিল মজবুত? যাহ, মুখে দিলাম, আছে গুরুত্ব আছে। 3 দিন পরে কি হবে? দিলাম না, যা, ঠিক আছে না? দিলাম না। আর আপনি যেটা লিখে দিয়েছেন, লিখে দিলাম, আপনি কি পারবেন 3 দিন পরে বলতে পারবেন কি দিলাম না? এই যে বলেন দিলাম না, তখন কি দেখাবে? এই যে আমার কাছে দলিল। তাহলে দলিল কোনটা মজবুত হয়, মুখে না লিখে? আল্লাহ রোজা ফরজ করেছেন মুখে না লিখে? লিখে। কুতিবা, কাতাবা ইয়াকতুবু, কুতিবা মাজহুল থেকে এসেছে, লিখিত আকারে পাশ করা হয়েছে সিয়ামকে। এটা দুর্বল কোনো বিধান নয়। অথচ আমার দেশে রমজান মাসে দিনের বেলা হোটেল তো খোলা থাকেই, হোটেলের সামনে পর্দা দিয়ে বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, ভিতরে পর্দার সহিত খাবারের ব্যবস্থা আছে। আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো কি রোজা? রোজার পরিবেশ? এটা কি রোজার দেশ, রোজার সমাজ? এটা একটু কান লাগান। আমি যে উদ্দেশ্যে, আমি যেদিকে যাচ্ছি, আমি যেন এই অল্প সময়ের মধ্যে যেন একটা ধারণা আপনাকে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আচ্ছা, রোজা মানে আমরা অনেকে জানি না খেয়ে থাকা। আসলে কি না খেয়ে থাকেন নাম রোজা? না। বৈধ স্ত্রীর কাছে না যাওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত, নিজের বউ আমার জন্য জায়েজ, কিন্তু রোজা থাকলে বলেন, রোজা থাকলে না জায়েজ, জায়েজ না। আমি স্ত্রীর সহবাস করছি না, আমি খাচ্ছি না, হুকুমটা কার? আস্তে কার? আল্লাহ। তাহলে এরকম হুকুম আরো আছে না নাই? আল্লাহ বলছেন গীবত করো না, তাহলে গীবত আমার করা যাবে না। রোজা রেখে আমি খাচ্ছি না, হুকুম কার? আমি স্ত্রী সহবাস করছি না, হুকুম কার? গীবত করছি, হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম, গীবত করতেছি। আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি, এটা কারো হুকুম? এটা কি হুকুম কারো? তাহলে এগুলো করি কেন? রোজা আমাকে শিখাচ্ছে আমি খাচ্ছি না কেন? আল্লাহ আমাকে খেতে মানা করেছেন। আমি স্ত্রী সহবাস করছি না কেন? আল্লাহ আমাকে মানা করেছেন। অতএব আমি গীবত করব না কেন? আল্লাহ আমাকে মানা করেছেন। আমি জিনা করব না কেন? আল্লাহ আমাকে মানা করেছেন। রোজাদার তো এমনই হবে।
আচ্ছা, রোজা রাখলে পরে শরীর দুর্বল হয় না মজবুত হয়? ওরে এত শক্তিশালী আপনারা দেখতেছি, ভাবসাব তো অন্যরকম মনে হচ্ছে। রোজা রাখলে কি শরীর দুর্বল হয়? দুর্বল হয় না, দুর্বল হয় না একটু? বিকেলবেলা ওজন আসে, বিকেলবেলা কি রাগ। কিছু কিছু বুড়া চাষা আছে, ডায়াবেটিস রোগী, যেগুলো রোজা রাখে আর বলে রোজা আসি নচেত খাইয়া ফালাতাম। দেখছেন, কথা কিন্তু ঠিকই কইল, আছে না নাই বলেন তো? রোজা রাখলে পরে শারীরিকভাবে যদিও মনে হয় শেষ বেলার দিকে শরীরটা একটু দুর্বল হয়ে গেল, শরীরে কোনো জোর পাওয়া যায় না, কিন্তু আল্লাহ আমাকে রোজা রাখার জন্য যে আগে শর্ত জড়িয়ে দিয়েছেন, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অসুস্থ থাকো অথবা সফরে যদি থাকো, রোজা রাখার কোনো প্রয়োজন নাই, রোজা রাখতে পারবে না তুমি। অসুস্থ হয়ে গেলে পরে সেই সময় তোমার দোষ তোমার হয়ে যাবে। আল্লাহ চান সুস্থ অবস্থায় রোজা রাখা। অসুস্থ ব্যক্তির কোনো রোজা রাখার প্রয়োজন নাই। দুধ খেলে পরে শরীর ভালো হয় না, খারাপ হয়। ডায়রিয়া রোগীর দুধ ভালো, কিন্তু ডায়রিয়া রোগীর দুধ খারাপ, কারণ ওর পেটই তো খারাপ। রোজা যে সুস্থ মানুষ তার জন্য ভালো, তার জন্য ভালো। কারণ একটা মেশিন যদি সারা বছর চলে, এটাকে যদি আপনি কিছুদিনের জন্য রেস্ট দেন, মেশিনটা কি ভালো থাকবে না? ভালো থাকবে, একটা রেস্ট পাবে। একটানা চলতেছে, যদি একটু মেশিনটা রেস্ট থাকে, ভালো হবে না? ভালো হবে। মানুষের দেহ চলে 12 মাস। এই 12 মাসের ভিতরে যদি একটা মাস বান্দা রেস্ট দিয়ে দেয়, তখন তার মাথা থেকে পা পর্যন্ত যত পার্টস আছে, সমস্ত পার্টসগুলো তার ঠিক থেকে যায়। আল্লাহ পাক এটাকে বিশ্রামের জন্য দিয়েছেন। বান্দা, আমি তোকে সুস্থ রাখতে চাই, আমি তোকে সবল রাখতে চাই। বিশ্বের কিছু কিছু মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল ক্লিনিকগুলো, কিছু কিছু রোগ আছে, কিছু কিছু চিকিৎসা আছে, যেরকম জটিল রোগ একটা ক্যান্সার, ক্যান্সারের চিকিৎসা করার জন্য বহির্বিশ্ব, ইউরোপ, আমেরিকাতে কিছু কিছু ট্রিটমেন্ট তারা করতেছে। একটানা তাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা করে তাদেরকে না খেয়ে রাখে। না খেয়ে রাখলে পরে নাকি ক্যান্সারের জীবাণুগুলো সরে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রোজা বান্দাকে দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য নয়, সুস্থ মানুষ আর অসুস্থ হওয়ার জন্য। জোরে বললে সুবহানাল্লাহ। কিন্তু ওই দুধের মতো, যে দুধ পেট ভালো, সেই দুধ স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু যে পেট খারাপ, সেই দুধ খেলে কি হবে? আরো খারাপ হয়ে যাবে। তো রোজা, যিনি সুস্থ মানুষ তার জন্য রোজা, যিনি অসুস্থ তার জন্য রোজা নয়। এটা মানা করে দিয়েছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা রাখলে পরে তোমার উপকার হবে, একটা সবচেয়ে বড় গুণ তুমি অর্জন করতে পারবে, সেটা হলো কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে বলেন? মুত্তাকি হতে পারবে। মুত্তাকি এমন একটা গুণের নাম, যে গুণটা অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। মুত্তাকি কারা? মুত্তাকিদের কি বৈশিষ্ট্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গে তা জানায় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন মুত্তাকি কারা? আল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। আল্লাহকে দেখা যায় না, কিন্তু বিশ্বাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এমন বক্তব্য দেওয়ার মতো লোক আমার দেশে বহু আছে, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এরকম আছে না? আনসিন ইজ নাথিং।
কমিউনিস্ট পার্টি আমার দেশে কিন্তু আছে। যেরকম কমিউনিস্ট পার্টির একজন নেতা হলো শাহ সুফি হাসানুল হক ইনু। শুনছেন না? নাম শোনেন নাই? এখন কোথায় সে? কোথায়? ভিতরে। আমাদেরকে নিয়ে বহু কথা বলেছে। আমাদেরকে 16টা বছর শুধু জঙ্গি বলে গালি দিয়েছে। কোন আলেমকে সে সম্মান দিয়ে কথা বলেনি। শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে সে তেতুল হুজুর বলেছে। আল্লামা সাইদির মতো মানুষকে সে জঙ্গি বলেছে, ধর্ষক বলেছে, এরকম বলে গালি দিয়েছে। তো ও যদি বলে আমরা বলবো না কিছু? আবুল আহাবকে আল্লাহ পাক কোরআনে গালি দেন নাই? তা আল্লাহ যদি নিজে গালি দেয় আবুল আহাবরা, আমরা কি এই আবুল আহাবদের গালি দেব না? আস্তকান কেন গালি দেব কিনা বলেন? 16 বছর এই ইনু, ওর মুখের ভাষা একটাই ছিল জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। ওর জিকির একটাই ছিল, আল্লাহর নাম নাই, খালি কি কইছে? জঙ্গিবাদ। এই 6 মাসে কোনো জঙ্গিবাদ আছে? বলেন তো, কোনো জঙ্গি নাটক আছে? কোথাও শুনছেন যে র্যাব অভিযানে বের হয়েছে অমুক জঙ্গির আস্তানা বের করার জন্য? পাইছেন কোথাও? কারণ এই নাটক আর 6 মাস চলতেছে না। কারণ এই নাটকের যিনি মূল নাট্যকার দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত বন্ধুগণ, কোন নাস্তিকের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? নাস্তিক আমার দেশে আছে না নাই? গত 2 দিন আগে রাসূল কিনে বাজে কথা বলেছে, ধরছে, ওরে জেলখানায় ঢুকেছে। আমরা এমন একটা আইন চাই, আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়া মাত্রই তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। ইসলাম 3টা অপরাধকে চূড়ান্ত অপরাধ, চূড়ান্ত শাস্তি বলে গণ্য করেছে। 3টা অপরাধের শাস্তি, চূড়ান্ত শাস্তি দিয়েছে। 1 নাম্বার আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত জেনাকার। কি জেনাকার বলেন? মানে বুড়া জেনাকার। কি জেনাকার? বুড়া। আশ-শাইখুজ জানি, বুড়া হয়ে গেছে, আকাম কুকাম ছাড়ে না। আল্লাহ বলতেছে ওই বুড়ারে ধর, একদম শেষ করে দে। ও শুধু সমাজে রোগ ছড়াবে। কি ছড়াবে? রোগ ছড়াবে। যুবক মানুষ, বিয়ে করে নাই, যৌবনের একটা উন্মাদনা আছে, হঠাৎ করে একটা মিসিং হয়ে গেছে। আল্লাহ বলছেন মিয়াতা জালদা, 100 দৌড়া মার। লোকজনের মধ্যে নিয়ে এসে একটু পিটা। কারণ অবিবাহিত, তো তাকে হত্যার অর্ডার ইসলাম দেয় নাই। ইসলাম অবস্থা বুঝে বয়স ভেদে শাস্তি নির্ধারণ করে দিয়েছে। ইসলামের কোন বিধান অমানবিক নয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা না বুঝে অনেক কথা বলে যে না, ইসলাম যে হত্যার অর্ডার দিয়েছে এটা অমানবিক। এই জাতীয় কথা বললে পরে ইমান আসে না ইমান গেছে? আপনি কি জানেন যে জেনা করবে বিবাহিত অবস্থায় সে একটা নিজেই একটা অ্যাটম বম, সে যে একটা জীবাণু, সে যে জীবাণু বহন করে চলছে। যে মহিলা একাধিক পুরুষের সঙ্গে মিলিত হবে সে নিজে একটা অ্যাটম বম, সমাজের জন্য একটা মহামারী। ইসলাম এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করার অর্ডার দিয়েছে। ওর থেকে রোগ ছড়বে। কি ছড়বে? এইডস, HIV, সিফিলিস, গনোরিয়া, এই যে জটিল জটিল যে রোগ, এই রোগের কোনো ঔষধ নাই। সব কিছুর মূল কারণ হলো জেনা, ব্যভিচার। না বুঝে না জেনে কথা বলে ফেলে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চালাবো? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কিসের গাড়ি এটা? কিসের গাড়ি? গোদা। কিসের গাড়ি? এদিকে তো সব তো মোটর গাড়ি। গোদা কেমনে কি আসলো? এখন কি আর গোদার গাড়ি আছে নাকি? নাম দিয়েছে বাপ দাদারা, তাই না? এই জন্য নামটা আমরা এখনো লালন করছি। খুব সুন্দর মানুষ আপনারা। আমি খুবই আনন্দিত
এত সুন্দর করে সবাই এই ব্যস্তপূর্ণ সময়, 24 ঘন্টার সবচেয়ে ব্যস্তপূর্ণ সময় হলো এই সময়টা। মানুষ বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করে, একটু খেলে, এদিক সেদিক যায়। আপনার কোরআনের জন্য আপনারা বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আগামী রমজান যে আসতেছে, এই রমজান শুধু তাকওয়ার মাস বললে ভুল হবে। আগামী রমজান হলো বদর যুদ্ধের মাস। রমজান হচ্ছে বিজয়ের মাস। আল্লাহু আকবার বলেন। এই মাসে বিজয় এসেছে। কি এসেছে? ফতেহ মক্কা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই বিজয়টা আল্লাহ পাক মক্কা বিজয়টাও দিয়েছেন রমজান মাসে। আবার বদর যুদ্ধটা হয়েছে কোন মাসে? রমজান মাসে, 17তম রমজান। কততম রমজান? দ্বিতীয় হিজরি 17তম রমজান। জীবনের প্রথম রোজা রেখেছেন সাহাবীরা, অভিজ্ঞতা প্রথম, জীবনের প্রথম অভিজ্ঞতা। মাত্র 16টা রোজা রেখেছেন। কোন সময় রাখলেন সে রোজা? যে সময় তারা ঘর বাড়ি ছাড়া, বউ বাচ্চা ছাড়া, দেশ ছাড়া, মক্কা ছেড়ে সবাই চলে আসছে কোথায়? মদিনায়। ওই সময় রোজা ফরজ হলো। রোজা পালন করলেন সাহাবীরা, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার চূড়ান্ত লেভেলে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য বদর যুদ্ধের ডাক চলে আসছে। আমি আল্লাহ বলছি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ সাহায্য করেছেন বদরে। বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1000। খুব একটা কম বেশি না মনে হয়? হ্যাঁ, শুধু কম বেশি না, অনেক কম বেশি। সাহাবীদের কোনো ঘোড়াই নাই, ওদের সব অশ্বারোহী, সব ঘোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। একটি প্রশিক্ষিত টিম নিয়ে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। 1000 সৈন্যবাহিনী নিয়ে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, সব কাট্টা কাট্টা কাফেররা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে চলে গেছে বদর প্রান্তরে। নবীর কাছে নিউজ হলো যে কাফেররা, কুরাইশরা সব বদর প্রান্তরে চলে আসছে, যা মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে। ওরা আসছে 350 মাইল ডিঙ্গিয়ে চলে আসছে। আমার নবীজি সাহাবে কেরাম করলেন, সাহাবিরা ঘটনা তো এই, ওরা চলে আসছে, ওরা মদিনাও অ্যাটাক করতে পারে, আর সামনের দিকে এগিয়ে আসতে পারে, চলো আমরা প্রতিহত করি। সাহাবিরা সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আছি, শরীর দুর্বল, কিন্তু ঈমান তো দুর্বল না, তাকওয়া আছে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমানদের বিজয়ের জন্য গায়ের জোর দরকার না, ঈমানের জোর দরকার? কিসের জোর দরকার বলেন? ঈমানের জোর দরকার। ঈমানের জোরটা আছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূল বললেন, না রে না, শুধু ঈমানের জোর থাকলেও হবে না, গায়ের জোরও থাকতে হবে। আজকের দিনে যে তোমরা রোজা রেখেছ, যুদ্ধ গিয়ে তরবারি চালাতে হবে, রোজা ভেঙ্গে ফেলে দাও, রোজা ভেঙ্গে ফেলে দাও। রোজা ভেঙ্গে ফেলার যখন কথা বলা হলো, সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা যে ভাঙবো, এটা তো ফরজ রোজা, আমরা রোজাও রাখবো, এটাও ফরজ, জিয়াদও ফরজ। রাসূল বলেন, কোনো কথা নাই, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তোমরা যেহেতু সফরে যাচ্ছ, মুসাফির হয়ে গেছো, অন্য সময় রোজা রাখা যাবে, রোজা তোমাদেরকে ভাঙতে হবে। আমার নবীজি নিজেও রোজা ভাঙলেন, সব সাহাবী রোজা ভেঙ্গে ফেলে দিলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রোজা রাখা ফরজ, জিহাদ করাও ফরজ, কিন্তু কোন ফরজের জন্য আরেক ফরজ ভাঙ্গা লাগলো বলেন? বলেন 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 বলেন, কোন ফরজের জন্য? আর সেই জিহাদকে অনেকে পাত্তাই দিতে চায় না। পাত্তা দেবে কেন? জিহাদ তো ঝুঁকিপূর্ণ কাজ। জিহাদ কি কাজ? ঝুঁকিপূর্ণ। রোজা রাখতে কি কোনো সমস্যা আছে? বেগুনি খাওয়া যায়। কি খাওয়া যায়? বেগুনি খাওয়া যায়। বরঞ্চ রমজান মাস অন্য মাসের চেয়ে তারা বেশি খায়। আবার কয় কি জানেন, এই মাসে কোনো খাইলে হিসাব নাই। দেখছেন কি হাদিস পাইছে? কে বলেছে হিসাব হবে না? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। কি ঘটনা? কি পিকনিক? ওরা মিলাদ পড়াচ্ছে। ঠিক আছে, পড়াও। রাস্তায় চললে
উচিত হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা, কারণ রাস্তার চাকার সাথে সাথে দুর্ঘটনা আছে না নাই বলেন তো? আচ্ছা, আর এই জাতি কি করে জানেন? মানে মানে মৃত্যুর সময়ে যেন মালাকুল মউত তো আসবে, ওর সাথে যেন শয়তানও আসে। বিয়ের দিন পিকনিকে যে গান বাজনাগুলো হয়, একটা পরিবেশ পেয়েছেন আপনারা, এগুলোকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এগুলোকে মোকাবেলা করার জন্য একটা প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে না নাই? আপনার গ্রামের কোন বিয়ের অনুষ্ঠানে কোন ডিজে সেট বাজাতে দিবেন না। মাতব্বররা দাঁড়ায়া যাবেন, বিয়ের অনুষ্ঠানে এগুলো কি করতে দিবেন না। সতর্ক হবেন, সব ঠিক হয়ে যাবে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল নেমেছে, রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করার জন্য। কি চিন্তাগুলো চলতেছে না? জোর করে ভিক্ষা। ওটা কি করে ভিক্ষা বলেন? মানে যখন এমনি দেয় না, মানে মানুষ এমনি চায় না, চায়, কিন্তু ওরা এমনি চায় না, ওরা কি জোর করে চায়, জোর করে ভিক্ষা। এখন অস্ত্র দেখাচ্ছে। এগুলোকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, একদম সম্মিলিতভাবে আগায় যাবেন। এই দেশকে অস্থিতিশীল করতে চায় যারা, তারা এই দেশের শত্রু, জাতির শত্রু, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। কিচ্ছু না, চোর 10 জন, বাড়িওয়ালা 1 জন। শক্তি বেশি কার? শক্তি বেশি কার? বাড়িওয়ালা। এক শুধু হুমকি মারবে, ধর, মারবে দৌড়। এই জন্য আমরা ন্যায়ের পক্ষে থাকলে আমাদের বিজয় কে দিবেন বলেন তো? আল্লাহ দিবেন। তো বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম 16 রোজা রেখে কি তাকওয়া অর্জন করলেন? বদরে চলে যাচ্ছেন, 313 জন সাহাবী রাসূল জড়ো করেছেন। এর মধ্যে ছোট্ট 2টা বাচ্চাও আছে। এখানে এরকম কোনো বাচ্চাই দেখতেছেন, এই যে এরকম 11 বছর 13 বছরের ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে বসে বলে, হুজুর আমরা যুদ্ধে যেতে চাই। কেন? আমরা আপনাকে খুব ভালোবাসি এই জন্য। তো ভালোবাসো তো যুদ্ধে যাবা কেন? যে আপনাকে যে মারছে বেশি আবু জেহেল, ও নাকি যুদ্ধে নাকি আসছে শুনলাম, ওর একটু সাইজ করতে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, তুমি ছোট মানুষ, তোমরা পারবা এটা? হুজুর কি কন, শুধু অনুমতি দেন, দেখেন কি করি। রাসূল বলেন, পারমিশন দেওয়া যাবে না তো, তরবারি তো ধরতে পারবা না, শক্তি তো নাই। বড়জন বলে, হুজুর আপনি আমারে পারমিশন দেন, ওর চেয়ে আমার শক্তি বেশি আছে। ছোটজন বলে, হুজুর ওরে পারমিশন দিবেন, ওর গায়ে তো কোনো শক্তি নেই, ও শুধু লম্বাই শুধু বড়, কিন্তু গায়ের শক্তি তো আমার বেশি। আমার নবীজি খুব খুশি হলেন, দুজন কি পারমিশন দিয়ে দিলেন। ছোট্ট 2টা বাচ্চা বদর প্রান্তরে। কোন মাস বলেন তো? কোন মাসের কথা বলছি? রমজান মাস। রোজা রাখা না রোজা না রাখা? বলেন সাহাবীরা কি রোজা রাখা না না রাখা? না রাখা। কোন মাসে? তাহলে কোন ফরজ পালন করার জন্য? জিহাদ। আমার কথাই কিন্তু বুঝতে হবে একটু। আমার নবীজি বদর প্রান্তর পর্যন্ত চলে গেলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে দাঁড় করায়া দিলেন। সব সাহাবীরা দাঁড়ায় গেছেন। প্রথম কাতারে ছোট্ট 2টা ওই বাচ্চাও দাঁড়ায় গেছে। এক সাহাবীকে মাঝে দাঁড় করায়া, 2 জন দুপাশে দাঁড়ায়া, 2 জন একসঙ্গে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে বলছে, ছোট মানুষ, ওর নামটা নিল কেন? কি হয়েছে? কি করবা বলো? এই ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, শুনেছি এই কুলাঙ্গার নাকি রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, কি একটু দুনিয়া থেকে বিদায় করব আমরা। সাহাবী বলছেন, তোমরা কেমন করে মারবে? তোমাদের গায়ে সে শক্তি নাই, বাহুবল নাই। ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে 2 পা ছেড়ে দিয়া, চতুর্দিকে সৈনিক তাকে পাহারা দিচ্ছে। বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। ছোট্ট 2টা বাচ্চা বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া আবু জেহেলের 2 পাশে 2 জন দাঁড়ায় গেছে, তরবারি হাতে নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। কাফের মুশরিকরা টের পায় না এটা কোন গ্রুপের লোক, ওরা বুঝতে পারে নাই, হেও করেছে, পাত্তাই দেয় নাই। ছোট্ট 2টা বাচ্চা আবু জেহেলের 2 পাশে দাঁড়ায়া আল্লাহু আকবার শব্দ বলে সজোরে 2 জন একসঙ্গে আবু জেহেলের 2 পায়ে 2 দিকে একসঙ্গে যখন 2 ভাই মেরে দিয়েছে, ইতিহাস লেখা আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। কিন্তু এই দিক থেকে 2 ভাইয়ের মধ্যে বড় ভাই যে মাস,
একাকি দাঁড়ায় আছে তরবারি হাতে নিয়ে, পিছন থেকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিয়েছে। ডান হাতে যখন তরবারির একটা আঘাত মেরে দিয়েছে, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিলেন, শক্তি হারান নাই। বাম হাতে যুদ্ধ চালাতে নিয়ে চামড়ার সঙ্গে ঝুলে থাকা সেই হাতটা বারবার এসে তরবারিতে এসে ধাক্কা লাগে। তরবারি চালাতে কষ্ট হয় মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে কেমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও তারা কেটে ফেলে দিল। দুই হাত তার দেহের সাথে নাই, দুই হাত কাটা। তরবারি দিয়ে যুদ্ধ করবেন কেমনে, হাতই তো নাই। একজন কাফের এসে শেষ আঘাতটা তার গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। নবীর কাছে সংবাদ চলে গেছে, বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়া, রমজান মাসে বিদায় নিয়া গোটা দুনিয়ার সমস্ত মুসল্লিদেরকে, সমস্ত রোজাদারকে, সমস্ত রমজান মাসের সাইমদেরকে জানায় দিচ্ছেন, ও রমজানের মুসল্লিরা, ও রমজানের সিয়াম পালনকারীরা, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রমজান মাসে আল্লাহর পথে জীবনটা এমন করে হাসি মুখে দিতে হয়, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন রোজা রাখলাম, বিড়িটাই ছাড়তে পারলাম না, যুদ্ধে যাব কখন? আমি কি ভুল বলছি ভাই? আমি কি ভুল বলছি? সবাই নামাজ পড়ি তো নাকি? সবাই নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় এসেছিল। সাহাবীর শাহাদত হয়েছে 14 জন। কতজন বলেন তো? 14 জন সাহাবী শহীদ হয়েছেন। আর 70 জন কোরাইশ, 70 জন কাফের তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিহত হয়েছে। আর 70 জন যুদ্ধবন্দী হয়ে গেছে। নবীজির নিয়ন্ত্রণে তারা চলে আসছে, যুদ্ধে বন্দী হয়ে গেছে নবীর হাতে। এর মধ্যে ছিল হলো 2 জন বিশেষ ব্যক্তি যা নবীজির একদম সরাসরি আত্মীয়। একজন হলো সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি ইসলাম কবুল করেন নাই, তিনি যুদ্ধবন্দী হয়ে গেলেন। এবং নবীজির আপন বড় মেয়ের জামাই আবুল আস, আপন বড় মেয়ের জামাইয়ের নাম কি? আবুল আস। এই 2 জন ব্যক্তি যুদ্ধবন্দীর তালিকায় 70 জনের এই 2 জন একজন। এই 2 জন আমার নবীজি বলে দিলেন, সাহাবীরা যারা যুদ্ধবন্দী এদের সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধো আর খেতে দাও, তোমরা কিছু খেজুর দাও, কিছু রুটি দাও, এরকম করে তিনি বলে দিলেন। তো সবাইকেই খেজুর দেওয়া হলো, কিন্তু সবাইকে আবার রুটি দেওয়া হলো না। বিশেষ 2 জন করে 2 জনকে, আমার নবীজির জামাই এবং আপন চাচা সাইয়েদনা আব্বাস তখন ইসলাম কবুল করেন নাই, এই 2 জনকে তারা খেজুর দিলেন। কি বলে, খেজুর তো দিলেনই, এবং তাদেরকে ছাগলের গোশত এবং রুটি, উন্নত মানের খাবার দেওয়া হলো। এবং যে হাতটা বাঁধা হয়েছে, হাতের বাঁধনটা একটু ঢিল করে দেওয়া হলো। জামাই তো, ওইদিকে আপন চাচা। নবীর কানে সংবাদ গেল, হুজুর গ্রেফতার হয়েছে আপনার আপন চাচা এবং আপনার জামাই। কি করলা তোমরা? হুজুর আপনার জামাইকে একটু আদর করছে আমরা। কেন? বান্ধনটা একটু নরম করে দিয়েছি আর খাবারটা একটু উন্নত করে দিয়েছে। রাসূল বলেন, না, এটা করা যাবে না, স্বজন প্রীতি দেখানো যাবে না। আমার জামাই এবং আমার চাচার সঙ্গে তোমরা যে আচরণ করেছো, বাকি 68 জনের উপরে সেই আচরণই করো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কি সমত রক্ষা করেছেন। তো সবাই মুক্তিপণ দিয়ে দিয়ে সব মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। অনেকেই চলে যাচ্ছে। আমার নবীজি আপন চাচা আব্বাসকে ডাক দিলেন, চাচা আপনি তো যুদ্ধে আসছেন আমার বিরুদ্ধে, আমি আপনার ভাতিজা হই, তো মুক্তিপণ দিতে হবে। চাচা বলে, তুমি আমার ভাতিজা, তুমি আমার থেকেও নিবা? আপনি যুদ্ধে আসলেন কেন? আপনি কেন যুদ্ধে আসছেন? দিতে হবে। তো বলতেছে, তোমার চাচি আম্মার কাছে তেমন কিছু নাই। রাসূল বলেন, আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনি আমার চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের বার রেখে এসেছেন। সাইয়েদনা আব্বাস বলেন, ভাতিজা মুহাম্মদ, প্রায় 600 মাইল দূরে থাকা তুমি ব্যক্তি আমার ঘরে গোপনে
6টা স্বর্ণের বার আমার ঘরে আমি রেখে এসেছি, তোমাকে সংবাদটা দিল কে? আমার রাসূল বলছেন, চাচা সংবাদ তো সেই জনে দিয়েছেন, আমি তো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকেই ওহিটা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস কালিমা রমিও সুদা গ্রহণ করলেন। এবার আসলো আপন জামাইয়ের পালা। আপন জামাইকে রাসূল বলেন, আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণের জন্য মদিনায় একজনকে পাঠানো হলো মক্কার উদ্দেশ্যে। মক্কায় চলে গেছে। আমার নবীর বড় মেয়ের কাছ থেকে মুক্তিপণ হিসেবে একটা প্যাকেট পাঠানো হলো। সেই প্যাকেটটা যখন মদিনায় চলে এলো, নবীজির হাতে যখন প্যাকেটটা পড়লো, মুক্তিপণ হিসেবে মক্কা থেকে আনা হয়েছে তার মুক্তিপণ হিসাবে। প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার হার। আমার নবীজি গলার হারটা দেখা মাত্রই চোখের পানি আটকাতে পারলেন না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি তেমন করে কাঁদেন না। রাসূল বলছেন, শোনো, আমি এই গলার হারটা দেখে কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য এই গলার হারটা ব্যবহার করতে আমার খাদিজা। আমার খাদিজা যখন তার বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় হয়েছিল, বিয়ে দেওয়ার সময় তার নিজের গলার হারটা তার বড় মেয়েকে বিবাহের উপঢৌকন স্বরূপ দান করেছিল। সেই গলার হারটা আমার সামনে আসার সঙ্গে সঙ্গে আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। সাহাবীরা বলেন, হুজুর যেই সম্পদের সাথে আপনার প্রিয় মানুষের সম্পর্ক জড়িত, সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বললেন, ঠিক আছে। ও আবুল আস, তুমি আমার জামাই, তুমি তো দিন গ্রহণ করো নাই। তুমি যেহেতু দিন গ্রহণ করো নাই, মুশরিকের ঘরে ঈমানদার নারী ঘর করবে এমনটা ইসলাম জায়েজ করে নাই। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় গিয়ে দেরি না করে আমার মেয়েকে তালাক দিবে। আমি আমার মেয়েকে আমার ঘরে উঠায় নেব। ইসলাম তেমন একটা দিনের নাম, একটা মেয়ের সঙ্গে একটা স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? রাসূল কি করলেন? স্ত্রীকে তালাক দিয়ে নিলেন। এটাই হচ্ছে তোমার মুক্তিপণ, চলে যাও। তুমি আমার মেয়েকে তালাক দিয়ে মক্কা থেকে মদিনায় পাঠায় দিবা। মক্কায় ঢুকি তার আপন জামাই আমার রাসূলের মেয়েকে তালাক দিয়ে মদিনায় পাঠায় দিল। আমার নবীজি তালাক প্রাপ্ত সেই মেয়েকে তার ঘরে বরণ করলেন, কারণ ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, সম্পর্ক নাই। এই বদর যুদ্ধের ঘটনা ঘটেছে কোন মাসে বলেন? আসতে বলেন, কোন মাসে? সম্মানিত ভাইয়েরা, আমার মাতৃভূমি বাংলাদেশে 53 বছর শাসনকাল চলেছে। আজ পর্যন্ত মিনিমাম নামাজ সমাজে চালু হোক এই আইনটাই পাশ হয়নি। অথচ সব সরকার ছিল অমুসলিম সরকার না মুসলিম সরকার? বলেন, অমুসলিম না মুসলিম সরকার ছিল? যেই মুসলিমের পরিচয় দিয়ে ন্যূনতম নামাজের আইনটা যারা পাশ করতে পারে না, অন্তত তারা কোনোদিন হাসরের দিন আমার আপনার কোনো উপকারে আসবে না। সব সরকার দেখা শেষ। আগামীর সরকার হবে নামাজের সরকার, আগামী সরকার হবে ইসলামের সরকার, আগামী সরকার হবে কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জি সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি যে আমাকে আপনারা যথেষ্ট সময় দিয়েছেন এবং দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শেষ সময় পর্যন্ত থাকবো। আমাকে না বলেই একটু স্বেচ্ছাসেবকরা আপনাদের হাতের কাছে চলে গেছে। প্রথমবার তো তারা একটু হিমশিম খাচ্ছে। তা আমি হয়তো অনেকে ভুলেই গেছেন আমার আলোচনার দিকে মনোযোগ দিয়ে। তো একটু যেহেতু ব্যাগগুলো চলে গেছে, এই যুব সমাজ তার মাহফিল প্রত্যেক বছর করুক, আপনারা চান না? সবাই একদম এক ঝাঁকে যে যা পারেন, যেখানে টাকাটা আছে সেখানে একটু হাত দিয়ে একটু টাকাটা বের করে যতটুকু পারেন একটু দিল থেকে সবাই দেওয়ার চেষ্টা করবেন শাবান মাসের বরকত নেবার জন্য। জি সম্মানিত ভাইয়েরা, একটু বসুন। তো আমরা আগামী রমজান পাচ্ছি। নামাজ কি কারো কাজা হবে? রোজা কি কারো নষ্ট হবে? মুখ থেকে কোনো গীবতের কথা বের হবে? কোনো মিথ্যা সাক্ষী দেওয়া হবে? কারো সম্পদে হানা দেওয়ার কোনো চিন্তা হবে? কোনো বান্দার হক নষ্ট করা হবে? বোনের সম্পত্তি মেরে খাওয়া হবে? ওজনে কম দেওয়া হবে? জুলুম করা হবে? আল্লাহ বলুন, বান্দা আমি তোর সিয়ামকে কবুল করে নিলাম, যা। দুনিয়ার কোনো দল আমরা করব না। দল করে যাব কার?
দুনিয়ার কোন আইন মানবো না, আইন মানবো কার? আল্লাহ পাকের। মুত্তাকি যারা হবে তারা হবে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকবে, তারা নামাজ কায়েম করবে এবং রিজিক থেকে যে সম্পদ দেওয়া হয়েছে তা থেকে কিছু অংশ আল্লাহর প্রতি খরচ করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এই কিতাব এবং আগের সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস আনবে। নাম্বার 5 হলো আখিরাতকে দিবালো করে না, স্পষ্ট মনে হবে তার কাছে, বিশ্বাস করবে। এই 5টি গুণ আছে যার, সফলতা আছে তার। আমি আশাবাদ কামনা করছি আর মাত্র 10 মিনিট পরে আজান দেবে, আমি সবাইকে নিয়ে একসাথে দোয়া করব। দোয়ার পরে হয়তো 2-3 মিনিট 4 মিনিট থাকবে, এরপরে আমরা আজান শুনবো। যদি সুযোগ হয় এখানে নামাজ পড়ব, আর যদি আশেপাশে মসজিদ থাকে আমরা নামাজটা আদায় করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সময়ের স্বল্পতার কারণে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা একটু নামাজের মতো করে একটু বসি, বিনয়ী হয়ে বসি, আমরা আল্লাহর কাছে একটু চাই। এদিকে দোয়া হয়তো নাকি? আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা মাগরিবের আজানের একটু আগ দিয়ে তোমার হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তাকওয়া শীর্ষক কিছু কথা বলেছি। তোমার জমিনে তোমার দিন কায়েমের যে গুরুত্ব, ইকামতে দিন নিয়ে কিছু কথা বলেছি। তোমার আইন কানুনের গুরুত্ব নিয়ে কিছু আলাপচারিতা হয়েছে। সে শান্তি সে কাঙ্গাল ফিকিরের মতো 2 হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে, তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। হেলফুল ফজল সংগঠনকে তুমি আল্লাহ কবুল করো। এই সিএনবির ময়দানে তোমার যে সমস্ত বান্দাগুলো 2টা হাত ভিক্ষুকের মেতে পেতে আছে, যার যা নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কাউরে মরণ দিও না। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, মা বোন যারা হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিনকে দিনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন বিদায় নেব রে আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়া দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিনে পেটের নারী বেরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে রে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।